51 সূরা জারিয়াত, রুকু 3, আয়াত 60, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও ঝোড়ো হাওয়ার দিকে, যা ধুলোকে ছড়িয়ে দেয় চারপাশে বহু দূরে। ভাবো বৃষ্টিগর্ভা মেঘমালা আর স্বচ্ছন্দ গতির নৌযান নিয়ে। চিন্তা করো তাদের নিয়ে যারা আদেশ অনুসারে বন্টন করে কল্যাণ। তাহলেই বুঝতে পারবে তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি, মৃত্যুর পর উত্থান অবশ্যই সত্যি এবং কর্মফল ভোগ অবশ্যম্ভাবী। তাকাও মহাকাশে নক্ষত্রের পথে, ভাবো স্রষ্টার বেসুমার সৃষ্টি বৈচিত্র্য নিয়ে। তাহলেই বুঝতে পারবে তোমার অবস্থান। হে মানুষ, মহাবিচার দিবস সম্পর্কে তোমরা পরস্পর বিরোধী মত লালন করছ। এই সত্যকে যারা মেনে নিতে পারে না, তাদের চিন্তাধারা কত না বিকৃত। ওরা যে বিষয়ে নিশ্চিত হতে পারে না, সে বিষয়ে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ওরা অজ্ঞ, খেয়ালিপনার কারণে ভুল করে। যারা বিদ্রূপ করে বলে মহাবিচার দিবস কবে আসবে, তারা আসলে নিজেরাই নিজেদের ধ্বংস করে। হে নবী, বলো মহাবিচার দিবস সেদিন আসবে যেদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বলা হবে, তোমরা আযাব ভোগ করো, তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে। সেদিন আল্লাহ সচেতনরা থাকবে প্রবহমান ঝর্ণা বেষ্টিত জান্নাতে। তারা তাদের প্রতিপালকের পুরস্কারে আনন্দে উচ্ছল হয়ে উঠবে, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মশীল। তারা রাতে সামান্য অংশে ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তাদের ধন সম্পত্তি থেকে অভাবী ও বঞ্চিতের হক আদায়ে অকাতরে ব্যয় করত। বিশ্বাসীদের জন্য আল্লাহর মহিমার অসংখ্য নিদর্শন রয়েছে জমিনের বুকে, যেমন আছে তোমার নিজের মধ্যেও। এরপরও কি তোমরা অনুধাবন করবে না? মহাকাশে রয়েছে তোমাদের জীবন উপকরণ এবং প্রতিশ্রুত সবকিছু। মহাকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, মৃত্যুর পর উত্থান ও মহাবিচার এক বাস্তব সত্য, যেমন বাস্তবতা হচ্ছে তোমাদের পরস্পরের কথাবার্তা। হে নবী, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা তোমার কাছে পৌঁছেছে কি? মেহমানরা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে সেও বলল, সালাম। স্বগতোক্তি করল, ওরা তো অচেনা। তারপর ইব্রাহিম তার স্ত্রীর কাছে গেল এবং একটা নাদুস নদুস বাছুরের রোস্ট নিয়ে এলো। বাছুরের রোস্ট তাদের সামনে রাখল, কিন্তু মেহমানরা তা স্পর্শ করল না। তখন ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমরা খাচ্ছ না কেন? তখন ওদের সম্পর্কে তার মনে এক ধরনের শঙ্কা সৃষ্টি হল। ওরা বলল, ভয় পেও না। তারপর ওরা তাকে এক জ্ঞানী পুত্রের জন্মের সুসংবাদ দিল। কথা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এসে গাল চাপড়ে বলল, এই বৃদ্ধা বন্ধার সন্তান হবে? ওরা বলল, তোমার প্রতিপালক এরকমই বলেছেন, তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। পারা 27। ইব্রাহিম জিজ্ঞেস করল, হে ফেরেশতাগণ, তোমাদের এখানে আসার মুখ্য উদ্দেশ্য কি? তারা বলল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট পাঠানো হয়েছে ওদের উপর কঙ্কর বর্ষণ করার জন্যে, যা সীমালঙ্ঘনকারীদের জন্যে তোমার প্রতিপালক নির্দিষ্ট করেছেন। তারপর সময় মতো আমি লুতের শহর থেকে বিশ্বাসীদের উদ্ধার করেছিলাম। সেখানে একটি ঘর ছাড়া সমর্পিতদের আর কোনো ঘর ছিল না। আমি এ ঘটনার মধ্যে একটি সতর্কবাণী রেখে দিলাম তাদের জন্যে, যারা যন্ত্রণাদায়ক আযাবকে ভয় করে।
যা সকল দুরাচারীর জন্য অপেক্ষা করছে। আমার মহিমার নিদর্শন রয়েছে মূসার ঘটনায়। আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠালাম, কিন্তু ফেরাউন ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল, বলল, এই লোকটি হয় জাদুকর, নয় উন্মাদ। তাই আমি তাকে দলবল সহ সমুদ্রে ডুবিয়ে দিলাম। এই পরিণতির জন্যে ফেরাউন নিজেই ছিল দায়ী। একই নিদর্শন রয়েছে আদ সম্প্রদায়ের ঘটনায়। আমি ওদের ওপর পাঠিয়েছিলাম বিধ্বংসী ঝড়, যা যেখান দিয়ে গেছে সব ধ্বংস করে গেছে। একই নিদর্শন রয়েছে সামুদ সম্প্রদায়ের ঘটনায়। ওদের বলা হয়েছিল, তোমরা ভোগ করার জন্যে খুব অল্প সময়ই পাবে। এই সতর্কতার পরও ওরা ওদের প্রতিপালকের নির্দেশ অমান্য করল। তখন আকস্মিকভাবে নেমে এলো বজ্রাঘাতের আযাব, আর ওরা অসহায়ের মতো তাকিয়ে রইল। ওরা উঠেও দাঁড়াতে পারল না, নিজেদের রক্ষাও করতে পারল না। ওদেরও পূর্বে আমি নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম। ওরা ছিল সত্যত্যাগী। আমি নিজ মহিমার শক্তিতে মহাবিশ্ব সৃষ্টি করেছি। আমি এর ক্রমাগত সম্প্রসারণকারী। আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আর কত সুন্দরভাবেই না আমি বিছিয়েছি। আমি সব কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, বিপরীত ও পরিপূরক রূপে, যাতে করে তোমরা বুঝতে পারো স্রষ্টা একাই শুধু একক। অতএব হে নবী, ওদের বলো, তোমরা আল্লাহর শরণাপন্ন হও। আমি তাঁর তরফ থেকে প্রেরিত সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহর সাথে তোমরা অন্য কোনো উপাস্যকে যোগ করো না। আবারও বলছি, আমি তাঁর তরফ থেকে প্রেরিত সুস্পষ্ট সতর্ককারী। বাস্তব সত্য হচ্ছে, ওদের পূর্ববর্তীদের কাছেও যখনই কোনো রসূল এসেছে, তখনই ওরা তাকে বলেছে, তুমি হয় জাদুকর, না হয় উন্মাদ। এই বিকৃত চিন্তাকেই কি ওরা ঐতিহ্য হিসেবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করেছে? আসলে ওরা সবাই চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী। অতএব হে নবী, তুমি ওদেরকে উপেক্ষা করো। এটা তোমার জন্য দোষের কিছু নয়, কিন্তু তুমি তাদেরকে উপদেশ দিতে থাকো যারা তা শুনতে চায়, কারণ উপদেশে বিশ্বাসীরাই উপকৃত হয়। আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি ওদের কাছে কোনো জীবিকা চাই না, বা চাই না ওরা আমাকে খাওয়াবে। আল্লাহ সবাইকে জীবন উপকরণ দান করেন। তিনি মহাশক্তিধর, প্রবল পরাক্রান্ত। শুনে রাখো, এ জালেমরা তাই পাবে যা অতীতে ওদের সমমতাবলম্বীরা ভোগ করেছে। সুতরাং আমার কাছেই প্রাপ্য পাওয়ার জন্যে ওরা যেন তাড়াহুড়া না করে। সত্য অস্বীকারীদের জন্য আসল দুর্ভোগ আসবে সেদিন, যেদিন সম্পর্কে ওদের সতর্ক করা হচ্ছে।